কখনো গভীর রাতে নিজেকে প্রশ্ন করেছেন, আমি কেন বেঁচে আছি? জীবনের আসল মানে কি? মানুষ কেন সুখ খুঁজে বেড়ায়? আর কেনই বা এত কষ্ট? হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছে। কেউ ধর্মের উত্তর খুঁজেছে, কেউ বিজ্ঞানে, আর কেউ খুঁজেছে নিজের চিন্তায়। এই গভীর চিন্তার জগতের নামই ফিলোসফি। ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোসফিয়া থেকে। এর অর্থ জ্ঞানকে ভালোবাসা বা জ্ঞানের প্রতি ভালোবাসা। কিন্তু ফিলোসফি শুধু বইয়ের কঠিন কিছু তত্ত্ব না, এটা এমন একটা জিনিস যা মানুষকে প্রশ্ন করতে শেখায়। যেমন, সত্য আসলে কি? ভালো মানুষ কাকে বলে? সুখ কি সত্যিই টাকায় পাওয়া যায়, নাকি সুখ শুধু মনের একটা অনুভূতি? প্রাচীন গ্রিসের দার্শনিক সক্রেটিস বিশ্বাস করতেন, যে মানুষ প্রশ্ন করে না সে আসল জীবনে বাঁচতেই পারে না। তিনি মানুষকে অন্ধভাবে বিশ্বাস না করে নিজে চিন্তা করতে শিখিয়েছিলেন। ফিলোসফিরও অনেক অংশ আছে। একটা হলো এথিক্স, যেখানে আলোচনা করা হয় কোনটা ভালো কোনটা খারাপ, মানুষের নৈতিকতা কি হওয়া উচিত। আরেকটা হলো এক্সিস্টেন্সিয়ালিজম, যেখানে প্রশ্ন করা হয় মানুষের জীবনের কোনো অর্থ আছে কি। আবার বলছি, আরেকটা হলো এক্সিস্টেন্সিয়ালিজম, যেখানে প্রশ্ন করা হয় মানুষের জীবনের কোনো অর্থ আছে। দার্শনিক ফ্রেডরিক নিটশে বলেছিলেন, যার বাঁচার একটা কারণ আছে সে প্রায় যে কোনো কষ্ট সহ্য করতে পারে। আবার প্লেটো মনে করতেন, আমরা যেটাকে বাস্তব ভাবি হয়তো সেটাই পুরো সত্য না। শুনতে অদ্ভুত লাগলেও ফিলোসফি আমাদের পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখায়। মজার ব্যাপার হলো, আমরা প্রায় প্রতিদিনই ফিলোসফি ব্যবহার করি। যখন আপনি ভাবেন মানুষ আমাকে কিভাবে মনে রাখবে, আমি কি সত্যিই সুখী, তখন আপনি শুধু চিন্তা করছেন না, আপনি ফিলোসফি করছেন। ফিলোসফি আমাদের শেখায় নিজেকে বুঝতে, অন্যকে বুঝতে এবং জীবনের কঠিন সময়েও শান্ত থাকতে। ফিলোসফি সব প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু এটা আমাদের গভীরভাবে ভাবতে শেখায়। কারণ কখনো কখনো একটা প্রশ্ন পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজ রাতে একবার নিজেকে জিজ্ঞেস করো, তুমি আসলে কে? হয়তো সেই প্রশ্ন থেকেই শুরু হবে তোমার নিজের ফিলোসফি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।